আশা করি আপনিও iOS 26.1 এর যে নতুন আপডেটটা এসছে সেটা ইনস্টল করে নিয়েছেন। যদি না ইনস্টল করে থাকেন তাহলে এখনই সফটওয়্যার আপডেটে গিয়ে আপডেটটা চেক করে নিন এবং আপডেটটা ইনস্টল করে নিন। এখন তাহলে আপডেটটা ইনস্টল করে নিচ্ছি, এরপর আপনাদেরকে দেখাবো নতুন কি ফিচার্সগুলো। নতুন ফিচার্সের কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড বা ক্যামেরা রিলেটেড। তার কারণ আপনারা দেখেছেন এর আগে যখনই আপনারা আপনাদের মোবাইলে এরকমভাবে লেফট সোয়াইপ করতেন তখনই আপনাদের মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যেত। আমরা হয়তো অনেক সময় জানতেও পারতাম না যে আমাদের মোবাইলের ক্যামেরা এইভাবে ওপেন হয়ে গেছে। এই সেটিংসটা অফ করার জন্য প্রথমে যান সেটিংসে, নেক্সট যান ক্যামেরা সেটিংসে। এখানে দেখুন নতুন একটা টগল দেওয়া হয়েছে লক স্ক্রিন সোয়াইপ টু ওপেন ক্যামেরা। আপনারা এটাকে অফ করে দিন। যখনই এটা অফ করে দেবেন আপনাদের মোবাইলের লক স্ক্রিনেতে এইভাবে লেফট সোয়াইপ করলে আর ক্যামেরাটা ওপেন হবে না। নেক্সট ফিচারটা দেখুন ডিসপ্লে অপশানে দুটো অপশান দেওয়া হয়েছে, ক্লিয়ার আর টিন্টেড। যারা এরকম নোটিফিকেশান প্যানেলে ক্লিয়ার ভিউ পছন্দ করেন না তারা এখন এটাকে চেঞ্জ করে টিন্টেডে রাখতে পারেন। আপনারা যখন এটা টিন্টেডে ক্লিক করে দেবেন তখন দেখুন আপনাদের নোটিফিকেশান প্যানেলটা দেখতে ঠিক এরকম সলিড কালারের হয়ে যাবে। আর যদি আপনারা লিকুইড গ্লাস এফেক্ট পছন্দ করেন সেক্ষেত্রে ক্লিয়ার ভিউতে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন নোটিফিকেশানটা এরকম লিকুইড গ্লাস এফেক্ট চলে আসবে। নেক্সট ফিচারটা দেখুন ফোন রিলেটেড। এর আগে আপনারা দেখেছেন আমাদের ফোনে যখন কল কানেক্ট হতো বা ডিসকানেক্ট হয়ে যেত আমরা কোনো হ্যাপটিক ফিডব্যাক পেতাম না, কিন্তু বর্তমানে এখানে একটা নতুন সিস্টেম দেওয়া হয়েছে হ্যাপটিক বলে। আপনারা যদি এটাকে অন করে দেন যখনই আপনাদের মোবাইলে কল কানেক্ট হবে অথবা ডিসকানেক্ট হয়ে যাবে আপনারা একটা হ্যাপটিক ফিডব্যাক অনুভব করবেন। নেক্সট দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে। একদম স্ক্রল করে নিচের দিকে চলে যান, ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইমপ্রুভমেন্টস এইখানে ক্লিক করুন। এইটা যদি আপনারা অন রেখে দেন তাহলে সিকিউরিটি রিলেটেড যে সমস্ত সফটওয়্যার আপডেট আসবে সেগুলো আপনাদের মোবাইলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। নতুন যে ফিচার্সটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে গ্যালারির ভিতরে, অর্থাৎ আপনারা যখন কোনো ভিডিও প্লে করবেন তখন এখানে সিকবারের মতো একটা স্ক্র্যাবার দেখতে পাবেন। আপনারা আপনাদের খুশি মতো যে কোনো জায়গাতে পজ করে রাখতে পারবেন এবং তার সঙ্গে একটা মিউট বটনও দেওয়া হয়েছে। নেক্সট ফিচারটা দেখুন অ্যাপেল ইন্টেলিজেন্সের ভিতরে নতুন বেশ কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে। এর মধ্যে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা সিলেক্ট করে নিতে পারবেন। তবে দুঃখের কথা একটাই, এখনও পর্যন্ত এখানে কোনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আসেনি। আর এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট যে ফিচার্সটা এটা একটা ডিসপ্লে রিলেটেড চেঞ্জ। এটার জন্য অ্যাসেম্বলিটিতে ক্লিক করুন, এরপর ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ এখানে ক্লিক করে দিন। শো বর্ডার বলে দেখুন নতুন একটা অপশান এসছে। এটাকে যখনই অন করবেন তখন দেখুন এইখানে একটা আউটসাইড বর্ডার দেখতে পাবেন এবং এই এফেক্টটা আপনারা আপনাদের ফোনের নোটিফিকেশানেও দেখতে পাবেন এবং ফোনের অন্যান্য যে কোনো সেটিংসগুলো আছে সেখানেও কিন্তু এই এফেক্টটা দেখতে পাবেন। যেমন এখানে দেখুন একটা আউটলাইন দেখা যাচ্ছে। এরপর যদি আপনারা এটাকে অফ করে দেন তাহলে দেখুন এই আউটলাইনটা এখান থেকে চলে যাচ্ছে।